বন্ধুরা, আগামীকাল সূর্যগ্রহণ হবে সকলে আমরা জানি, কিন্তু কিভাবে হবে, আসলে সত্যি কিনা, চলুন আমরা এর বাস্তব চিত্রটি দেখে নিই। দেখুন, এতে আমাদের সৌরজগৎ। প্রথম থেকে আমরা একটু দেখি, গ্যালাক্সি থেকে আমরা একটু দেখি আসলে আমরা কোথায় আছি। এটা তো একটা গ্যালাক্সি, যেটাকে মিল্কিও একটা গ্যালাক্সি বলে। 1,00,000 আলোকবর্ষ এখানে এক মাথা থেকে এক মাথা যাইতে সময় লাগবে। 1,00,000 আলোকবর্ষ অর্থাৎ অনেক বছর। দেখতে পাচ্ছেন একটা গ্যালাক্সি, আমরা যেখানে বাস করি এত বড় একটা গ্যালাক্সি, এরকম কোটি কোটি সৌরজগৎ আছে এখানে। দেখতে পাচ্ছেন এই যে কোটি কোটি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি। এবং আমরা কোথায় আছি যদি আমরা দেখি, দেখুন এই যে সান দেখা আছে। এই যে আমরা আস্তে আস্তে একটু জুম করি, জুম করলে দেখতে পাবেন আমাদের সূর্য অর্থাৎ সৌরজগৎটা কোথায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সূর্যের মতো দেখতে পাচ্ছি এখানে প্রায়। এই যে দেখছেন এটা হচ্ছে একটা সৌরজগৎ। এই যে একটা চিহ্ন সান এবং এই পাশে একটা চিহ্ন, অর্থাৎ এটা একটা সৌরজগৎ। এরকমই কোটি কোটি সৌরজগৎ আমাদের মহাবিশ্বে আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলি লাইটের মতো জ্বলতেছে, এগুলি হচ্ছে সব সৌরজগৎ। এখানে সূর্যের মতো প্রত্যেকটি একটা গ্রহ এবং তার চারপাশে অনেকগুলো গ্রহ ঘিরে, যেমন আমাদের পৃথিবীও সূর্যকে ঘিরে আছে দেখতে পাচ্ছেন। এবং অনেকগুলো পাথরের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ছায়াপথ। আরও যদি জুম করে দেখেন বৃহস্পতি গ্রহ দেখতে পাচ্ছি। এই যে যদি আরও বড় করে, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সৌরজগতের চিত্র। এই যে আমাদের পৃথিবী। আগামীকাল অর্থাৎ 29শে মার্চে যে সূর্যগ্রহণ হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। পৃথিবী হচ্ছে 3 নম্বরে সূর্য থেকে, এবং তারপরে মঙ্গল গ্রহ, তারপরে বুধ গ্রহ। দেখতে পাচ্ছেন একবারে আড়াআড়ি, একবারে মাপ দেওয়ার মতো তিনটি এক জায়গায় পড়ছে। অর্থাৎ সূর্যের আলো বাধা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহ তার সামনে আছে এবং পিছনে পৃথিবী। এখন হচ্ছে আমি ভিডিওটা করতেছি 28 তারিখ রাত্রে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এদিকে এখন রাত, অর্থাৎ আমি রাত 10টা বাজে ভিডিওটা করতেছি। এই যে ইন্ডিয়া অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চায়না, এগুলোতে রাত দেখতে পাচ্ছেন। আর ওই পাশে আমেরিকাতে আলো অর্থাৎ দিন দেখতে পাচ্ছেন। এখন আমি ভিডিওটা করতেছি রাত 10টা বাজে, অর্থাৎ রাত্রে ভিডিওটা করতেছি। তার জন্য আমাদের দিকে সূর্যের আলো পড়তেছে, অর্থাৎ রাত্রে আমরা আছি। দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রেলিয়া, চায়না, জাপান এবং আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া সব কিছুতে অন্ধকার অর্থাৎ রাত। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা রাতের দিকে আছি। আগামীকাল যখন দিন হবে, এই যে দেখতে পাচ্ছেন আগামীকাল যখন দিন হবে, এই যে পুরোপুরি আমাদের পৃথিবীটাকে আলো কভার করে ফেলবে, আলো বাধা সৃষ্টি করবে মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ। দেখতে পাচ্ছেন তখন আমাদের এদিকে আমরা দেখতে পাবো, অর্থাৎ আমরা দেখতে পাবো সেই সূর্যগ্রহণটা। কারণ পৃথিবীর মাঝখানে দুইটা বড় বড় সেই গ্রহ ঢুকে পড়েছে। তার মানে অনেক প্রায় 100, 200 বা 300 বছর পরে এগুলি এরকমই হয়, অর্থাৎ হঠাৎ করে একেবারে এক সারিতে সব গ্রহ চলে আসে। দেখতে পাচ্ছেন সূর্য এবং বুধ গ্রহ দেখতে পাচ্ছি। সবচেয়ে পৃথিবীর বলে সূর্যের সবচেয়ে কাছে গ্রহ হচ্ছে বুধ গ্রহ এবং পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। আমরা 3 নম্বরে আছি। তারপরে অনেকগুলো গ্রহ, প্রায় এই সৌরজগতের 9টি গ্রহ পাওয়া যায়, যেটি আমরা পড়ালেখায় আমরা পড়েছি। পড়ালেখা যখন আমরা পড়েছি তখন আমাদের সেই 9টি গ্রহ আমরা দেখতে পাচ্ছেন আমাদের সৌরজগৎ। এইটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 29শে মার্চ সেই সূর্যগ্রহণের আসল চিত্র। এটার জন্য আমরা পুরোপুরি দেখতে পাই আসলে সূর্যগ্রহণটা এটা হতে চলছে। দেখতে পাচ্ছেন আমাদের সৌরজগৎ আস্তে আস্তে অনেকগুলো তারার মতো দেখতে পাচ্ছি। পুরোটা সব সৌরজগৎ। এটার মতো কোটি 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 সৌরজগৎ আছে, যেখানে অনেকগুলি 9টা 10টা 20টা গ্রহ তার উপর কেন্দ্র করে ঘুরছে আমাদের সৌরজগতের মতো। আশা করি ভিডিওটি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন গ্যালাক্সি, এই যে দেখুন।